বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব হচ্ছে তালাফুজ। তালাফুজ মানে হচ্ছে উচ্চারণ। তালাফুজ মানে কি? উচ্চারণ। ওকে, তো ফার্সি উচ্চারণ আমরা পড়ব। ফার্সির উচ্চারণ হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে নাবিশতরি আর একটা হচ্ছে গুফতরি। নাবিশতরি মানে হচ্ছে লিখিত, যেটা আমরা লিখি, ঠিক আছে? এটা হচ্ছে ফার্সি নাবিশতরি, লিখিত ফার্সি, যেটা বইয়ে লেখা থাকে বা খাতাতে আমরা লিখি, ঠিক আছে? আর একটা হচ্ছে ফার্সি গুফতরি, এটা হচ্ছে মৌখিক, কথা বলা। গুফতরি মানে হচ্ছে কি? কথা বলা। তো ফার্সি গুফতরি মানে মৌখিক ফার্সি, অর্থাৎ যেটা আমরা কথা বলার সময়, কথা বলতে গিয়ে যে ফার্সি আমরা ব্যবহার করে থাকি। তো নর্মালি আপনার বইয়ের ভাষা আর মৌখিক ভাষা, মানে যেটা কথা বলার সময়, দুইটার মধ্যে কিছুটা পার্থক্য থাকে, ঠিক আছে? কারণ কথা বলাটা এটা আঞ্চলিকতার একটা টান থাকে, তারপরে বিভিন্ন অঞ্চল ভেদে অনেক মানে কথা বলার অ্যাকসেন্টের অনেক পার্থক্য থাকে। কিন্তু নাবিশতরি যেটা, সেটার ভিতরে কিন্তু কোনো পার্থক্য থাকে না, সব অঞ্চলের মানুষই একই স্টাইলে লিখতে হয়, ঠিক আছে? অর্থাৎ নাবিশতরিটা একেবারে শুদ্ধ। নাবিশতরিটা মানে কি? একেবারে শুদ্ধ ভাষা। তো এখানে আমাদের একটা নমুনা দিছে যে নাবিশতরিতে কিভাবে এগুলো হয়, এবং সেটা যখন গুফতরিতে চলে যাবে, কথ্য ভাষায়, মৌখিক ভাষায়, তখন সেটা কি হয়ে যায়। যেমন দেখেন, এই যে আস্ত এবং চিস্ত, এই দুইটার ব্যবহারটা আমাদেরকে এখন দেখাচ্ছে যে আস্ত এবং চিস্তের নাবিশতরির মধ্যে কিভাবে আমরা ব্যবহার করব, এবং এই আস্ত এবং চিস্ত এই দুইটা যখন গুফতরি, তখন কিভাবে এই দুইটার ব্যবহার হয়, আমাদেরকে এটা একটা দেখাচ্ছে, ঠিক আছে? যেমন দেখেন, নাবিশতরি, এসমে সুমো চিস্ত, তোমার নাম কি? এসমে সুমো, তোমার নাম, চিস্ত কি, ঠিক আছে? এটা হচ্ছে নাবিশতরি, যখন আপনি লিখবেন, ঠিক আছে? বইয়ের ভাষা, এক কথায় বুঝে নেন, বইয়ের ভাষা। এটাকে যখন আপনি মুখ, আপনার কথা বলে প্রকাশ করবেন, ঠিক আছে? তখন এইটা কিভাবে বলে, যেমন দেখেন, এই যে চিস্ত, এখানে চিস্তের ব্যবহার না, এই চিস্তের ব্যবহারটা এখানে দেখাচ্ছে যে ফার্সি গুফতরিতে চিস্টটা হয়ে যায় চে। কি হয়ে যায়? চে। এসমে সুমো চে, এসমে সুমো চে। তাহলে চিস, এটা নাবিশতরির মধ্যে চিস থাকে, কিন্তু গুফতরির মধ্যে এই চিসটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে চে হয়ে যায়, মানে এসমে সুমো চে, তোমার নাম কি। তার মানে কি বুঝলাম? চিস্ত এবং চে অর্থ হচ্ছে কি। তো নাবিশতরিতে আমরা ব্যবহার করব চিস্ত, কিন্তু গুফতরিতে আমরা চেও ব্যবহার করতে পারবো। যেমন এসমে সুমো চে, এসমে সুমো চে, তোমার নাম কি। নিচে দেখেন, ইন চিস্ত, ইন মানে এটা, চিস্ত মানে কি। তো ইন চিস্ত এটা কি? এটা ফার্সি নাবিশতরি। আর ফার্সি গুফতরি হচ্ছে ইনচে। এই চিস্তের পরিবর্তে গুফতরিতে ইনচে, এটা কি? ইনচে মানে কি? এটা কি? তাহলে ফার্সি নাবিশতরির মধ্যে চিস্ত, গুফতরির মধ্যে চে, চেতে পরিবর্তন হয়ে যায়। ক্লিয়ার? বুঝে আসছে এই কথাটা? জি আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আপনি যখনই দেখবেন বা কেউ যদি আপনাকে প্রশ্ন করে এসমে সুমো চে, তখন বুঝে নেবেন যে চে মানে ইয়ানি চিস্ত, চে ইয়ানি চিস্ত, ঠিক আছে? তো চে এটা হচ্ছে গুফতরি, কথা বলার সময় এটা বেশি ব্যবহার করে। আর চিস্ত এটা হচ্ছে একদম বিশুদ্ধ, তো এটা তো আপনার লেখার সময় যেটা বিশুদ্ধ সেটাই লিখতে হবে, চিস্তি লিখতে হবে। এখানে আপনি চে লিখতে পারবেন না, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে চিস্তের ব্যবহারটা দেখলাম, নাবিশতরি, গুফতরি। এবং এখন আস্তের ব্যবহারটা দেখব। নাবিশতরিতে আস্তের ব্যবহারটা কি, আর গুফতরিতে আস্তের ব্যবহারটা কি। দেখেন, বলতেছে এসমে হাম খেলাসি এমান, এসমে হাম খেলাসি, হাম খেলাসি মানে হচ্ছে ক্লাসমেট। তো এসমে হাম ক্লাসি এমান, আমার ক্লাসমেটের নাম। এসমে হাম ক্লাসি এমান, আমার ক্লাসমেটের নাম আলী আস্ত। আমার ক্লাসমেটের নাম কি? আলী। এখন দেখেন, এটা হচ্ছে নাবিশতরি, কিন্তু গুফতরিতে এটা কিভাবে ব্যবহার হবে, যে এসমে হাম ক্লাসি মান আলিয়ে, কি? আলিয়ে। আমি লিখে দেখাই, তাহলে বুঝে আসবে যে
इसमें हम क्लासिए मान আলী আস্ত। এটা হচ্ছে নাবিস্তরি। এটা কি নাবিস্তরি। এখন এটা গুফতরি। গুফতরিতে যখন আমরা যাব তখন কি হবে? এসমে হাম ক্লাসিয়ে মান এই আলিয়ে কি হবে? আলিয়ে। এই আস্তা মূলত হে দ্বারা পরিবর্তন হবে। কি দ্বারা? হে দ্বারা। ঠিক আছে, আলিয়ে কি হবে? আলিয়ে। তো নাবিস্তরিতে আস্ত, গুফতরিতে এই আস্তা হে দ্বারা পরিবর্তন হবে, তখন কি হবে? আলিয়ে। ঠিক আছে, যেমন দেখেন আরেকটা যদি আমি বুঝাই, গুফতরিতে যেমন এসমে হাম ক্লাসিয়ে মান, আপনার ধরেন সরওয়ার, সরওয়ার। ওকে, তো এখানে কি হবে? সরওয়ারে। এই আঁচটা এই হে দ্বারা পরিবর্তন হয়ে যাবে, সরওয়ারে। ওকে, সরওয়ারে। ঠিক আছে, তো দেখেন এই যে আলিয়ে, ঠিক আছে, এটার সাথে একটা ই যোগ হবে। ওকে, আবার দেখেন দুস্তেমান, আমার বন্ধু হল্যান্ডি আস্ত। হল্যান্ড মানে হচ্ছে হল্যান্ড, ঠিক আছে, ওই নেদারল্যান্ড আর কি। তো দুস্তেমান হল্যান্ডি আস্ত, আমার বন্ধু হচ্ছে কি? হল্যান্ডি, ঠিক আছে, নেদারল্যান্ডের অধিবাসী। তো দুস্তেমান হল্যান্ডিয়ে, এই ইয়ার সাথে এই হেটা যোগ হবে। কি হবে? যোগ হবে। কিভাবে? দেখেন এইভাবে, হল্যান্ডিয়ে, এই যে হল্যান্ড, কি হইল? হল্যান্ড দি আস না, এটা হচ্ছে নাবিস্তরি। গুফতরি তো হবে, গুফতরিতে কি হবে? দেখেন হল্যান্ড দিয়ে, হল্যান্ড দিয়ে। তাহলে এই আঁচটা এই হে দ্বারা পরিবর্তন হয়ে যাবে গুফতরিতে। বুঝতে পারছেন? তাহলে এই আস্ত এবং চিস্তের ব্যবহার বুঝতে পারছেন? জি, আপনার নাবিস্তরিতে হল্যান্ডি আস আর গুফতরিতে হল্যান্ডি হে, হল্যান্ডিয়ে, হল্যান্ডিয়ে। এই আঁচটা মূলত এই হে দ্বারা পরিবর্তন হবে। ঠিক আছে, গুফতরিতে আঁচটা হে দ্বারা পরিবর্তন হবে, আর চিজ গুফতরিতে এইভাবে চে হবে, চে। ঠিক আছে, চে। বুঝতে পারছেন? এই যে দেখেন চেটা কিভাবে হইলো, আমি আপনাদেরকে বুঝাই তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন চেটা কিভাবে হইলো। এখানে মূলত ছিল কি? নাবিস্তরিতে চিস্ত, এই তো এইটা ছিল চিস্ত। এই বাক্যটা মূলত ছিল কি? শুরুতে চি, চি আস্ত। কি ছিল? চি আস্ত। ঠিক আছে, মানে কি? এই দুইটা একসাথে মিলিত হইছে, হইছে কি? চিস্ত, চিস্ত হইছে। খেয়াল করে এখানে যে আলিফটা, এটাকে বিলুপ্ত করে দিছে। বিলুপ্ত করে এই ইয়াটা সিনের সাথে কি হইছে? আপনার মিলিত হইছে। তো আমরা জানি যে এই যে আস্ত, যে ফেলটা, এই যে আস্ত, আমরা জানি আস্ত এইটা নাবিস্তরি। গুফতরিতে আস্তা কি দ্বারা পরিবর্তন হয় বলেন তো? গুফতরিতে হে দ্বারা, হা না হে। ঠিক আছে, হে। তাহলে দেখেন এখন মিলাম, এখানে চি আর আস্তা পরিবর্তন হে দ্বারা হয়েছে, তখন কি হইল? চি যোগ হে। তো এই দুইটা মিলে হইল কি? খেয়াল করেন, চে। কি হইছে? চে হইছে। বুঝে আসছে এটা কিভাবে চে হইল? চিজটা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ওকে, সবাই বুঝে আসছে? বলেন জি। এই যে চিজটা, জি আলহামদুলিল্লাহ। ওকে। তো এইখানে কি আছে দেখেন, প্র্যাকটিসের জন্য আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, এই যে এখানে দিয়ে দিয়েছে দ্যাট ফার্সি গুফতরি। ফার্সি গুফতরি মানে কি? কথ্য ভাষায়, কথ্য ফার্সি, যেটা মানুষ কথা বলে, ওই কথিত ফার্সিতে আস্ত হে তালাফুজ মিশাওয়া।
আস্টটা কি হয়? আস্ত হে তালাফুজ মিশাওয়াত, তালাফুজ মিশাওয়াত মানে উচ্চারিত হবে। আস্টটা এই হে দ্বারা কি হবে? হে দ্বারা উচ্চারিত হবে। চিজ চে তালাফুজ মিশাওয়াত, এবং চিজটা ফার্সি গুফতরিতে চে উচ্চারিত হবে। ঠিক আছে, ওই যে যেটা আপনাদেরকে এতক্ষণ বললাম আমি। যাই হোক, এখানে আমরা কিছু প্র্যাকটিস আছে দেখেন। এসমে সুমচ্ছে, এটা হচ্ছে ফার্সি গুফতরি। তো এখানে উদাহরণ দিয়ে দিছে ফার্সি নাবিস্তরি হচ্ছে কি এসমে সুমচ্ছি। ঠিক আছে, এখন এখানে গুফতরি দেওয়া আছে, আমরা এটাকে নাবিস্তরি করব। দেখেন, হলে সুম খুবে, যে তুমি কেমন আছো। তো এখানে কি আছে? হলে সুম খুব, কি হবে এখানে বলেন তো? আস্ত হবে। কি হবে বলেন বলেন? হলে সুম খুব আস্ত। খুব আস্ত হবে। আস্ত, এই যে এই যে এই যে হে, এই যে হে, এইখানে একটা হে আছে দেখেন। ওকে, তারপরে সুম চেকরে ই, সুম চেকরে ই। ঠিক আছে, তো দেখেন যে তোমার পেশা কি, এখানে কি হবে বলেন তো? বলেন। সুম চেকরে হাস্তি, এইটা 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 এখানে হাস্তি হবে। এইটা কায়দাটা একটু উল্টায় দিছে, এটা এইটা কায়দার মধ্যে নাই, এটা পারবেন না আপনারা। আচ্ছা, এইখানে খেয়াল করেন, এসমে দুস্তে সুমচ্ছে, তোমার বন্ধুর নাম কি? এখানে কি হবে? এসমে দুস্তে সুম কি হবে? চিস্ত। চিস্ত। ঠিক আছে, নাবিস্তরি আমরা লিখতেছি, এটা গুফতরি। দুস্তে সুম চেকরে আস, এইটাও পারবেন না আপনারা। এইটা দুস্তে সুম, তোমার বন্ধু চেকর আস, তোমার বন্ধুর পেশা কি? দুস্তে সুম চেকরে, চেকরে 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 আস্ত হবে, এটা আস্ত। ঠিক আছে, নাবিস্তরি। তো এটা কায়দার বাইরে দিছে। জাগা ইনচে, এটা কি নাবিস্তরি কি হবে? চে কি হবে এখানে? চিস্ত। চিস্ত। কি হবে? ইনচিস্ট। চিস্ত। ইনচিস্ট। ঠিক আছে, ইনচিস্ট। বুঝতে পারছেন নাবিস্তরি আর গুফতরি পার্থক্যটা? জি। এই যে নাবিস্তরি, এই যে গুফতরি। ওকে, আমাদেরকে একটা প্র্যাকটিস দিয়েছে। যাই হোক, গুফতরি কি কখনো নাবিস্তরিতে লেখা হয়? মানে কতটা কখনো কি লেখ্য হিসেবে লেখা হয়? না 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 না, এটা আপনার কথা বলার জন্য, কথা বলার জন্য আপনাকে ব্যবহারটা দেখাই যায়, কিন্তু আপনি লিখবেন তো এইটা। ঠিক আছে, আমাদের গ্রুপে ওই মারিয়াম হা যে শব্দটা আসছে, ওখানে তালিকা ওই মারিয়াম আস্ত ছিল মূলত। হ্যাঁ, ওইটা মারিয়াম আস্ত। ঠিক আছে, ওইটা মারিয়াম আস্ত ছিল। এই যে আস্ত হাস্ত যাই বলেন না কেন, এগুলো তো বাক্যে থাকবে। যদি বাক্যের মধ্যে কোনো ভার্ব আপনি না পান, তখন এই অক্সিলারি ভার্ব হিসাবে আস্ত হাস্ত এগুলো পাবেন। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন সুখান রনি। সুখান রনি মানে হচ্ছে প্রেজেন্টেশন। সুখান রনি মানে কি? প্রেজেন্টেশন। ঠিক আছে, সুখান রনি। ঠিক আছে, ওকে। দেখেন বলতেছে সালাম ঈশন উস্তাদে মানাস্ত। ঈশন মানে হচ্ছে ইনি, ঈশন মানে কি? ইনি। তো বলতেছে সালাম, সালাম ঈশন ইনি উস্তাদে মানাস্ত, ইনি হচ্ছে কি আমার শিক্ষক। দেখেন এখানে আস্ত, এখানে আস্ত হইছে। ঠিক আছে, কেন আস্ত আসছে এখানে? এই পুরা বাক্যের মধ্যে দেখেন কোনো ভার্ব নাই, এই আস্তটাকে আপনার বাদ দেন। এই যে এই আছে, এইটুকু খেয়াল করেন। এই যে সালাম ঈশন উস্তাদে মান, এটার মধ্যে কোনো ভার্ব নাই, যার কারণে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আস্তটা আসছে। আর যদি কোনো ভার্ব থাকতো, তখন এই আস্তের ব্যবহার আপনি বাক্যে পাইতেন না। ঠিক আছে, ফার্সিতে এই যে যেমন দেখেন উস্তাদে খুদ র মুআররফি কুনিদ, দেখেন এখানে কিন্তু আস্ত নাই। কেন আস্ত নাই? এই যে মুআররফি কুনিদ, এটা কিন্তু একটা ফেল, এটা কি একটা ভার্ব, মেইন ভার্ব হিসাবে এখানে কাজ করতেছে, এটার জন্য এখানে কোনো আস্ত আসে নাই। বুঝতে পারছেন? কিন্তু দেখেন এইখানে এই বাক্যের মধ্যে কোনো ভার্ব নাই, এটার জন্য এই আস্ত ভার্বটা আসছে, অক্সিলারি ভার্ব। বুঝে আসছে এই আস্তগুলো কখন আসে বাক্যের মধ্যে? বুঝতে পারছেন? এই কথাটা বুঝে আসছে কিনা বলেন?
জি, ভার্ব না থাকলে তাহলে এটা কাজ হতে পারে ভার্ব হিসেবে আসবে। হ্যাঁ, ওকে। তারপর দেখেন এসমে উস্তাদ মান, আমার শিক্ষকের নাম, এখানে আলী আস্ত দেন, আলী, আলী আস্ত, আমার শিক্ষকের নাম হচ্ছে কি আলী। উস্তাদ মান, আমার শিক্ষক আহলে ইরান আস্ত, আহলে ইরান দেন এখানে, যে আমার শিক্ষক ইরানের অধিবাসী, ইরানের অধিবাসী। উস্তাদ মান, আমার শিক্ষক আহলে ইরান আস্ত, আমার শিক্ষক ইরানের অধিবাসী। বা আহলে বাংলাদেশ আস্ত, আমার শিক্ষক কি বাংলাদেশের অধিবাসী। বুঝতে পারছেন? বুঝে আসছে এটা? জি। ওকে, বাকিরা কি আমার কথা শুনতেছেন? বাকিরা প্রায় 10 জন আছেন এইখানে। যে কথা শুনতেছি ওস্তাদ, ওকে, শুনতেছি। এখন দেখেন এই যে আস্তের যে ব্যবহার, দুইটা দার্স পড়ে ফেললাম আমরা। এই আস্ত আস্ত করতেছি, আস্ত খুব ইম্পর্টেন্ট ফার্সিতে, দাস্তুর, গ্রামার। এই যে আস্তের ব্যবহারটা আমরা পড়ব, কিভাবে বাক্যে আমরা আস্ত ব্যবহার করব। দেখেন মুখাফফে ফেল আস্ত, আস্ত ফেলের মুখাফফ, তার মানে কি বোঝা গেল? আস্ত এটা একটা ফেল, এটা একটা কি ফেল। ফেল মানে হচ্ছে ভার্ব আর কি, ভার্ব। মুখাফফ মানে হচ্ছে আপনার মানে সহজ, হালকা, পাতলা, ঠিক আছে? তো বলতেছে মুখাফফে ফেল আস্ত, ঠিক আছে? যে আস্ত ফেলের মুখাফফ, এটার সহজ যে ব্যবহারটা আমরা সেটা দেখব, ঠিক আছে? অর্থাৎ এখানে সংক্ষিপ্ত রূপটা আমরা দেখব। এই যে আস্ত, এই ফেলের সংক্ষিপ্ত রূপের ব্যবহারটা আমরা দেখব। দেখেন ফেল আস্ত, দেখেন মান হাসতাম, আমি হই, তু হাস্তি, তোমরা হও, ও আস্ত, সে হয়, ম হাস্তিম, আমরা হই, সুম হাস্তি, তোমরা হও, অনহ হাস্তাম, তারা হয়। এটা আপনারা পড়ে আসছেন। মান হইলে হাস্তাম হবে, তু হইলে হাস্তি হবে, ও হইলে আস্ত হবে, ম হইলে হাস্তিম হবে, সুম হইলে হাস্তিদ হবে, অনহ হইলে হাস্তাম হবে। এখন এই হাস্তাম, হাস্তি, আস্ত, হাস্তিম, হাস্তিদ, হাস্তাম, এগুলোরও সংক্ষিপ্ত রূপ আছে ফার্সিতে, ঠিক আছে? দেখা যাচ্ছে ফার্সিতে অনেক সময় দেখবেন এগুলো পাবেন না, এগুলোর সংক্ষিপ্ত ব্যবহার আপনি পাবেন, এগুলোর সংক্ষিপ্ত ব্যবহার কি আপনি ফার্সিতে পাবেন, ঠিক আছে, বাক্যের মধ্যে। তখন কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এগুলো দেখেই আপনাকে বুঝে নিতে হবে এই ফেলগুলোর ব্যবহার, ঠিক আছে? যেমন দেখেন যখন মান হবে তখন কি হবে, দুই ধরনের এখানে কায়দা দিছে, এখানে খেয়াল করবেন। একটা হচ্ছে এই হাস্তামের একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে জবর মিম অথবা আলিফ মিম, দুইটা রূপ এইখানে। হাস্তামের সংক্ষিপ্ত রূপ জবর মিম অথবা আলিফ মিম, দুইটার ব্যবহার, দুই জায়গায় ব্যবহার হবে, ঠিক আছে? দুইটা পদ্ধতিতে ব্যবহার হবে। কখনো কখনো দেখবেন জবর মিম ব্যবহার হইতেছে হাস্তামের পরিবর্তে, কখনো কখনো দেখবেন আলিফ মিম ব্যবহার হচ্ছে হাস্তামের পরিবর্তে। এখন কোথায় জবর মিম ব্যবহার হবে, কোথায় আলিফ মিম ব্যবহার হবে, সেটা আমরা পরে শিখব, ঠিক আছে? রূপগুলো আগে জেনে নেন। হাস্তি, এটা সংক্ষিপ্ত রূপ, কখনো কখনো দেখবেন ইয়া অথবা আলিফিয়া, দুইটা রূপ, হাস্তির দুইটা রূপ, একটা হচ্ছে ইয়া অথবা আলিফিয়া, দুই জায়গায় ব্যবহার হবে, ঠিক আছে? আস্ত, এটা বলছি এইটার কোনো রূপ নাই, আস্ত সবসময় আস্তি হবে, এটা সব সময় আস্তি হবে, ঠিক আছে? এটার কোনো সংক্ষিপ্ত রূপ নাই, ঠিক আছে? এটার জন্য আস্তি হয়। তবে হাস্তিমের দুইটা আপনার ব্যবহার, একটা হচ্ছে ইয়া মিম অথবা আলিফ ইয়া মিম, অথবা কি আলিফ ইয়া মিম। হাস্তিদের আবার দুইটা ব্যবহার, একটা হচ্ছে ইয়া দাল অথবা আলিফ ইয়া দাল, ঠিক আছে? তারপরে হাস্তানদের দুইটা ব্যবহার, একটা হচ্ছে দুইটা রূপ, সংক্ষিপ্ত রূপ, একটা হচ্ছে নুন দাল আর একটা হচ্ছে আলিফ নুন দাল। তাহলে আমরা কি পেলাম? এই যে এই ফেলগুলোর সংক্ষিপ্ত রূপ পাইলাম আমরা দুইটা করে, প্রত্যেকটা ফেলের দুইটা করে রূপ পাইছে, শুধুমাত্র আস্ত বাদে এইটার হাস্তামের দুইটা রূপ, হাস্তির দুইটা রূপ, আস্তের কোনো রূপ নাই, হাস্তিমের দুইটা রূপ, হাস্তিদের দুইটা রূপ, হাস্তানদের দুইটা রূপ, ঠিক আছে? এইটুকু আপনাদের ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা আগে বলেন, যে এই যে হাস্তামের সংক্ষিপ্ত রূপগুলো আপনাদের ক্লিয়ার?
জি, এগুলো ক্লিয়ার আছে। ওকে, এখন আমরা ব্যবহার দেখব কিভাবে ব্যবহারগুলো হয়। এই যে নিচে দিছে দেখেন, প্রথমে আমরা এই যে এইটার ব্যবহার জানবো। জবর মিম ইয়া, ইয়া মিম, ইয়া দাল, নুন দাল, এইটার ব্যবহার জানবো। এইটার ব্যবহার ব্র্যাকেটের মধ্যে যেটা, এটা ব্যবহার পরে জানবো। আগে আমরা এগুলোর ব্যবহার জানবো, ঠিক আছে? এগুলোর ব্যবহার জানবো। দেখেন মিসাল, উদাহরণ, মান উস্তাদ হাসতাম, আমি একজন শিক্ষক। মান আমি, হাসতাম মানে হই, তো মান হাসতাম আমি হই উস্তাদ, অর্থাৎ আমি হই উস্তাদ, ঠিক আছে? মানে আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক। আই এম এ টিচার, ঠিক আছে? আমি একজন শিক্ষক। ওই যে আই এম, এম হাসতাম ইয়ানি ইয়াম, এম এর অর্থ দিচ্ছে। তো মান উস্তাদ হাসতাম, আমি শিক্ষক। দেখেন এই হাসতামের সংক্ষিপ্ত রূপ এইখানে দেখেন, মান উস্তদাম, কি হবে? মান উস্তদাম। এই যে দেখেন হাসতামের সংক্ষিপ্ত রূপ আসছে জবর মিম। তো এইখানে জবরটা কোথায় যাবে? এই মিমের পূর্বে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরের উপরে আপনি জবর দিবেন, সেই অক্ষরের উপরে কি দিবেন? জবর দিবেন। আমি যদি দেখাই আপনাদেরকে, এইখানে খেয়াল করেন, হাসতামের সংক্ষিপ্ত রূপ আমরা কি পড়ছি? জবর মিম। কি পড়ছি? জবর মিম, ঠিক আছে? তো দেখেন ওইখানে বলছে কি, মান উস্তাদ হাসতাম, ঠিক আছে? এখন আমরা শুধুমাত্র এটা সংক্ষিপ্ত রূপ কি, হাসতামের সংক্ষিপ্ত রূপ কি বলেন? হাসতামের সংক্ষিপ্ত রূপ কি বলেন? আম, জবর মিম বা আলিফ মিম? আলিফ মিম বাদ দেন না, আমি এখন যেটা পড়াইতেছি সেইটা বলেন। জবর মিম। জবর 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 মিম, এইখানে হাসতামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে জবর মিম। তো খেয়াল করেন, এখন আমি যদি এই হাসতামের সংক্ষিপ্ত রূপটা লিখতে যাই, কি হবে দেখেন, মান উস্তাদ এগুলো সব ঠিক থাকবে। এখন এই হাসতামের সংক্ষিপ্ত রূপ যোগ জবর মিম, ঠিক আছে? জবর মিম। এখন আমি মিলাবো, মান উস্তাদ, ঠিক আছে? তো এখন যদি আমি এইটা মিলাই হাসতাম, তাহলে যে দেখেন মিম। তো এখন এই জবরটা বাকি আছে না, জবরটা, এই জবরটা কি করবো জানেন? মিমের পূর্বে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরের উপরে দিয়ে দিব, ঠিক আছে? তো হইল কি, মান উস্তদাম। কি হইল? মান উস্তদাম, অর্থাৎ মান উস্তাদ হাসতাম। মান উস্তদাম মানে কি? মান উস্তাদ হাসতাম। বুঝতে পারছেন? জবরটা কোথায় যাবে? মিমের পূর্বের অক্ষরে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি জি আলহামদুলিল্লাহ। উস্তাদ। ওকে, তো দেখেন মান উস্তাদ হাসতাম, মান উস্তদাম, ঠিক আছে? এটার ব্যবহার আমরা পেয়ে গেলাম। আমরা কিন্তু এই প্রথমটির ব্যবহার পড়তেছি, এগুলোর ব্যবহার কিন্তু আমরা পড়তেছি না। সুতরাং এগুলো নিয়ে আপনারা এখন মাথা ঘামাইবেন না, খেয়াল করিলেন। তবে তু পারস্তর হাস্তি, তু পারস্তর হাস্তি, ঠিক আছে? তো দেখেন হাস্তির সংক্ষিপ্ত রূপ হচ্ছে শুধুমাত্র ইয়া, শুধুমাত্র কি? ইয়া, ঠিক আছে? তো এই যে দেখেন এখানে কি দিয়া দিছে, যে তু পারস্তর হাস্তি, পারস্তর মানে হচ্ছে নার্স। তো তুমি কি? তুমি একজন নার্স। তা হাস্তি, হাস্তির পরিবর্তে শুধুমাত্র ইয়া, তাহলে এখানে এই হাস্তি বাদ দিয়ে দেন, পারস্তরি, কি হবে? পারস্তরি, কি হবে? পারস্তরি, পারস্তরি, পারস্তর, পারস্তর হাস্তি না, হাস্তি। তা হাস্তির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইয়া। তো ইয়া যদি হয় তখন এখন কি হবে? ফারাস্তরি, ফারাস্তরি, বুঝতে পারছেন? ফারাস্তরি মানে ইয়ানি ফারাস্তর হাস্তি। এই যে হাস্তির পরিবর্তে কি ইয়া চলে আসছে এইখানে, ঠিক আছে? তো দেখেন তু পারস্তর হাস্তি, অর্থাৎ তু পারস্তরি, তু পারস্তরি, বুঝতে পারছেন? তুমি একজন কি? নার্স। তুমি একজন কি? নার্স। ক্লিয়ার এটা? জি ওকে, তারপরে ও আলবনি আস্ত, উস্তাদ, জি
ওস্তাদ ফার্সিতে তো কোনো মুজাক্কার মুয়ান্নাসের যে এই ঝামেলাটা এটা তো আপাতত নাই। যেমন আরবিতে প্রতিনিয়ত বা উর্দুতে মুজাক্কার মুয়ান্নাসের যে পরিবর্তনটা লক্ষ্য হয়, ফার্সিতে তো আমরা এই এই ঝামেলায় পড়তেছি না। না এখানে পারাস্তার পারাস্তার, নার্স নার্স, এখানে তো আর ওই মেল ফিমেলের ইস্যুটা এখানে আসবে না। না না ঠিক আছে ওস্তাদ। জি বুঝছি ওস্তাদ। ওকে। তারপর হচ্ছে ও আলমনি আস্ত। আলমনি মানে হচ্ছে জার্মানি, জার্মানিয়ান, ঠিক আছে। তো ও আলমনি আস্ত, তিনি হচ্ছে জার্মানিয়ান, ঠিক আছে। তো আস্ত আস্তি হয়, আস্ত আস্তি হবে, আস্তের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, ঠিক আছে। ওকে। তারপরে ম খালাবন হাস্তিম, যে আমরা কি পাইলট, আমরা কি পাইলট। তা হাস্তিমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইয়ামিম, এই যে ইয়ামিম। এই যে দেখেন ইয়ামিমকে বাদ দিয়ে এই যে নুনের সাথে আমরা ইয়ামিম যোগ করব, ম খালাবনিম, ম খালাবনিম, অর্থাৎ কি ম খালাবন হাস্তিম, ম খালাবন হাস্তিম, আমরা পাইলট। বুঝতে পারছেন? এই যে ইয়ামিম, জি ওকে ওকে। ওকে। তারপর হচ্ছে সুম করগার হাস্তি। করগার মানে কর্মচারী, সুম তোমরা, করগার হাস্তি তোমরা কি কর্মচারী। তো দেখেন হাস্তিদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইয়াদাল। তো সুম করগারি, এই যে রে এইটার পরে ইয়াদাল যোগ করে দিছে, হাস্তিদকে হাস্তিদের পরিবর্তে ইয়াদাল যোগ করছে। তো হয়েছে কি সুম করগারিদ, সুম করগারিদ, ওকে। তোমরা কি কর্মচারী। বুঝতে পারছেন? বুঝে আসছে? জি ওকে। তারপর দেখেন অনহ অসফাজ হাস্তান, তারা হচ্ছে বাবরচি, তারা কি বাবরচি। তো হাস্তানদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে নুনদাল। তো দেখেন এই হাস্তানকে পরিবর্তন করে দিছে, এই যে জের পরে নুনদাল যোগ করছে, অনহ অসফাজান্দ, অনহ অসফাজান্দ, জান্দ, ওকে। তাহলে এই যে দেখেন নুনদাল, হাস্তানের পরিবর্তে নুনদাল নিয়ে আসছে, অনহ অসফাজান, অর্থাৎ অনহ অসফাজ হাস্তান, তারা কি বাবরচি। তাহলে এই যে ফেল, আস্ত ফেল, এই যে আস্ত ফেলের যে সংক্ষিপ্ত রূপ হাস্তাম, হাস্তি, আস্ত, হাস্তিম, হাস্তিদ, হাস্তানদের এই যে প্রথম সংক্ষিপ্ত রূপগুলো কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো? এখানে ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার ওস্তাদ। জি ক্লিয়ার। তো এখন যদি বাক্যের মধ্যে আবার এটাও মনে রাখবেন, এইটাও মনে রাখবেন যে এগুলো কিন্তু ফেল, এই যে সংক্ষিপ্ত রূপ হইলো কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা কি ফেল, কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। ফেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তো বাক্যের মধ্যে যদি এরকম পান তখন আপনারা বুঝে নিবেন এই যে এইগুলো বুঝাইতেছে। অনেক সময় দেখবেন কি এই যে এখানে যে জমির গুলো আছে, জমিরে মুনফাসিল, মান, তু, উ, ম, সুম, অনহ, অনেক সময় বাক্যে এগুলো থাকবে না, কিন্তু ফেলের শেষে কি দেখবেন এই যে এই ধরনের থাকবে। তখন বুঝে নিতে হবে যে এই যে এইখানে এগুলো আছে উজ্জ্বলভাবে। অনেক সময় বাক্যের মধ্যে আপনি মান, তু, উ, ম, সুম, অনহ এগুলো পাবেন না, মানে এগুলো থাকবে না, কিন্তু ফেলের মধ্যে এই যে এই ধরনের থাকবে মিম, ইয়া, ইয়া মিম, ইয়া দাল, নুন দাল। তখন বুঝে নিতে হবে এগুলো দ্বারা আপনা এখানে কি আমাকে বুঝাচ্ছে, না তুমি বুঝাচ্ছে, না সে বুঝাচ্ছে, না আমরা বুঝাচ্ছে, না তোমরা বুঝাচ্ছে, না তারা বুঝাচ্ছে। এটা কি ওই যে ফেলের শেষে এই যে এগুলো দিয়ে আপনি বুঝে নিতে হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি 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 ওকে।